হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। তো দেখতেই পাচ্ছ আমরা এখন রয়েছি সিল্ক রুটে। সিল্ক রুট থেকে আমরা এখান থেকে বেরিয়ে যাব নাথাং ভ্যালি। ওখানে আমাদের হোমস্টে করা আছে, তো ওখানে আমরা এক রাত থাকবো, থেকে ওখান থেকে বেরিয়ে তারপরে অন্য জায়গায় ঘুরবো। তো চলো আমরা নাথাং ভ্যালির উদ্দেশ্যে এখনই বেরোবো এখান থেকেই। তো নাথাং ভ্যালিতে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর হ্যাঁ, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকো, তাহলে আমারও ভীষণ ভালো লাগবে। তো আমরা এখন পৌঁছে গেছি নাথাং ভ্যালি। তো আমরা নাথাং ভ্যালিতে থাকবো একটা হোমস্টে। আর এই নাথাং ভ্যালির রোড। এই দেখো বরফ, বীভৎস রকমের ঠান্ডা, চারিদিকে যে বরফ পড়ে রয়েছে। আর আমাদের হোমস্টে এই যে বরফ। ওয়েদার মোটামুটি রোদ নেই, হয়তো রাত্রে আবার বরফ পড়তেও পারে। তো আমাদের হোমস্টে যে ভেতরে ঢোকা এন্টার, মুখের যে ঢোকার দিকটা এটা। আর এই দেখো বরফ এখানেও রয়েছে, এই যে বরফ পড়ে রয়েছে। তো আমাদের রুম ট্যুর দিই। এই যে ঢুকেই এদিকে একটা রুম, আর এইদিকে একটা রুম। আর এটা যে আমাদের রুম। রুমে 3টে করে বেড। রুম বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। হ্যাঁ, আর হোমস্টে বলেছি। আর এই যে বাইরের ভিউ, এটা নাথাং ভ্যালি। হ্যাঁ, এই যে ওইগুলো যে বরফ রয়েছে সব, এটা বাইরের ভিউ। হ্যাঁ, নেই। এই যে কি করছো? হ্যাঁ, নে বলো। হাই গাইস। তুই কি বলবি? না, ওই ফেব্রুয়ারিতে এখানে পুরো স্নোতে ভরা থাকে, পুরো সাদা হয়ে যায়। এখানে আসা সম্ভব হয় না এখন বলে এটা আসা সম্ভব হয়েছে। হ্যাঁ বাবা, ওই দেখো ইয়াক। তুমি আছো? হ্যাঁ হ্যাঁ, কই 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 ও যে ইয়াক। তো আমরা এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে হ্যাঁ আমরা একটু এই গ্রামটাও ঘুরে দেখবো। তো তখন তোমাদের আবার দেখাবো। ওখানে একটা মন্দির আছে, যে একটা মন্দির। তো আমরা খাওয়া দাওয়া করার পর ওই মন্দিরে যাব। তো তখন আবার তোমাদের পুরো গ্রামটাও ঘুরে দেখাচ্ছি। এই যে আমাদের দুপুরে খাওয়া দাওয়া, লাঞ্চ, যে আমরা হোমস্টেতে রয়েছি। তো সেখানে হ্যাঁ, তো এখানে যে খাওয়া দাওয়া, দেখো যে সবাই খাচ্ছে। জায়গাটা ডাইনিং এরিয়াটা হেবি সুন্দর। তোমাদের দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরায়, দাঁড়াও। এই যে এটা ডাইনিং এরিয়া। আর এই দেখো একটা পাইপ, গরম জল, আর এই যে খাবার। কি সুন্দর, এই ভেতরটা গরম, হেবি সুন্দর। আমি হাতে কাজ করছে না, বল কোনো এত রান্না লাগছে। হাত দুটো আমার মনে হচ্ছে না। জীবনটাই কষ্ট। আমরা খেতে এসে গড়ে এখন অক্সিজেন ট্রাই হচ্ছে। অক্সিজেনটাই নষ্ট হলো যে দাদু। তো এখন আড্ডা। এই যে আড্ডাতে মেন বক্ত বড় পিপা কার একটা পিসি খুঁজে দাও। আমি একটা কথা বলবো, এইটা পুরো খালি করে দাও, ভাইটাকে নিয়ে আসো বড়, তারপরে ভাইটাকে ফুকিয়ে দেবো। ওটা দিয়ে স্প্রে করে এরিয়া দিয়ে যায়, সাথে গরম হয়ে যাবে। দেখা আবার রোতে আমি কিন্তু এগুলো দিয়ে দেবো। প্যান্ট কোথাচ্ছিল? শুয়ে পড়বো না, বেরোবি? কে শুয়ে পড়বো না? না কেন রাত্রি মারবো কিন্তু। এই আমি বাম হয়ে পড়বো। জুতো তো খুলবে কেন? আমি এখন জুতো পরবো। এখানে কি হেঁটে যাবো নি? খালি পায়ে কিসে যাবো তাহলে? হেঁটেই যাবো। বাইরেটা দেখো এমা, বাইরেটা সঙ্গে সঙ্গে কুয়াশা দেখো কি হয়ে গেছে। আজকে স্নোফল হয়েগা। দেখো বাইরেটা পুরো মেঘে ঢেকে গেল। এই মাত্র পুরো পরিষ্কার ছিল, আর এই মাত্রই পুরো মেঘে আবার অন্ধকার হয়ে গেছে।
তো এখন হচ্ছে আমরা হ্যাঁ তুলবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে ফ্রেশ হয়ে একটু বাইরে বেরিয়েছি, বললাম তোমাদের যেমনটা যে আমরা একটু বাইরে ঘুরবো। তো এই যে সবাই, প্রচণ্ড ঠান্ডা। আর বেশি ঠান্ডা কি বলতো, এখানে হাওয়া শিরশির করে মনে হচ্ছে কি মুখ টুক সব কেটে যাচ্ছে, দেখো। হ্যাঁ তো ওই যে যাচ্ছি হেঁটে হেঁটে, একটু সাইডগুলো দেখবো, তোমাদেরও দেখাবো। চলো, কিন্তু ঠান্ডা যে বিশাল ঠান্ডা, ঠান্ডা ঠান্ডা কুলকুল। এই দেখো, এইমাত্র ছিল মেঘ, এখন আবার রোদ উঠেছে, কিন্তু কোন একটা ঠান্ডা আছে, নাক ফাক বন্ধ হয়ে যাচ্ছে এরকম। কিন্তু রোদ উঠে দেখতে ভালো লাগছে যে রোদ উঠেছে, আবার একটু পরে মেঘ হয়ে যাবে, কিন্তু এই রোদ আর কোনো কাজে লাগছে না। আমরা মোটামুটি অনেকটাই হেঁটে এসেছি, সামনের ভিউটা তোমাদের দেখাই, দাঁড়াও। এই হচ্ছে সামনের ভিউ। তো এখানে এই যে একটা মন্দির আছে, কৃষ্ণ মন্দির, বাইরেটা লেখা আছে। তো আমরা এখন ভেতরটায় যাব। হ্যাঁ কেন ভেতরে যাই, অত দূর দরজা বন্ধ, তুমি ঢুকতেও পারবে না ভেতরে। কি করবে, এদিকটা আসো না, এদিকটা দেখা যাচ্ছে। এই যে কৃষ্ণ মন্দির এখন বন্ধ রয়েছে। তো আমরা হচ্ছে আর একটু উঁচুতে যাব, চলো আর উপরে যাওয়া যাক। জানি না কতটা যেতে পারবো। ওই যে দূরে একটা গেট, জানি না কিসের, আর এদিকে একটা আছে মন্দির, আর একটা, আর এদিকে হচ্ছে ফুটবল খেলা। আর যা ঠান্ডা, এরা কী করে ফুটবল খেলছে তো এরাই জানে। তো যাই হোক, আমরা হলে তো কোনোভাবেই পারতাম না। তো আমরা ওই তো হাঁটতে হাঁটতে দেখো একটা জিনিস দেখাই, এই যে ফুল, এই যে কত সুন্দর যে লাগছে। এই দেখো একদম ছোট্ট ছোট্ট ফুল, পুরো হলুদ হয়ে রয়েছে। দেখো হ্যাঁ, তো এটা হচ্ছে যে ওল্ড সিল্ক রুট অ্যাডভেঞ্চার ইকো রিসর্ট পার্ক। তো এখানে দেখো দেখার অনেক কিছু আছে। ওখানে একটা পুল মতো নাথাং ভ্যালি লেখা রয়েছে। আমরা যখন পদ্ম লিখি কিন্তু বলি পদ্মে গ্রানাথাং, সেটাকে নাথাং বলে। হ্যাঁ চল। তো ওই দূরে হচ্ছে ওখানে লেখা আছে নাথাং ভ্যালি। তো আমরা সেটা তোলার জন্য এখন যাচ্ছি, পাহাড় পর্বত দুর্গম পার করে। সবাই দাঁড়াও, দাঁড়াও, সেলফি তুলবে। হ্যাঁ তুমি তো পারতাই না। এখানে আবার একটা পুল মতো, এই দেখো নিচে হচ্ছে ওই দেখো ঘাস, পুরো কি হয় এখানে কে জানে, বেশ বড়। এখানে দেখো না ঘাস দেখা যাচ্ছে পুরো। আর আমরা যাবো ওই যে নাথাং ভ্যালি লেখা। তো সবাই মোটামুটি চলেই গেছে, চলো যাই। ওই যে সব যাচ্ছে, আর এই যে সামনে পাহাড়ে বরফ। আজ এখানে সন্ধ্যাবেলায় স্নোফল হওয়ার কথা আছে, সন্ধ্যা 6টার থেকে। আর এখন অবশ্য গুড়ি গুড়ি একটু বৃষ্টিও পড়ছে, জানি না হবে কি না, হলে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। শুধু দেখো না পরিবেশটা এত সুন্দর, কি বলবো তোমাদের। কিছু একটা পাখিও দেখো, পাহাড় আসলে হচ্ছে এটাই শান্তি, এত নিরিবিলি, পাখির ডাক, ঝর্ণার আওয়াজ। তো আমরা এখন যাচ্ছি ওই নাথাং ভ্যালি লেখা ওইটায়, ওখানে গিয়ে দুটো ছবি টবি তুলবো, তুলে হেঁটে আবার হচ্ছে ফিরবো ঘরে। তো চলো, সবাই চলেই গেছে, আমিও এবার এগোই। তো আমরা এই যে দেখো এই রাস্তাটা করা, মানে চারিদিকে এরকম কাদা রাদা, যেহেতু বরফ কাদা জল রয়েছে, আর চারিদিকে এরকম রাস্তা করা। তো ওই যে
নাথাং ভ্যালি লেখা। ওইখানে যাওয়ার কোনো রাস্তা নেই, এরকম পাথর দিয়ে আর কি কোনো রাস্তা নেই। তো আমাদের দূর থেকেই দেখতে হচ্ছে আর দূর থেকেই ছবি তুলতে হচ্ছে। এই যে আর এই যে রাস্তা চারিদিকে যে ঘুরে 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 ওই পাহাড়গুলো দিয়ে ওইখানে যাওয়া যাচ্ছে। হাত দিস না, নোংরা। চারিদিকে পুরোটাই পাহাড়, বরফ, মেঘে ঢাকা, আবার একটু সূর্য উঠেছে। এই দেখো দেখো আমরা একটু আগে ওইখানটাই ছিলাম, তো যেখানে হচ্ছে নাথাং ভ্যালি লেখা ছিল ওইটাও দেখা যাচ্ছে না। আর দূরের পাহাড়টা তোমাদের দেখাচ্ছিলাম যে ওই পাশে একটা হচ্ছে ঘরবাড়ি দেখা যাচ্ছিল, দূরে পাহাড়। দেখো মেঘের কারণে সবটাই পুরো একেবারে পুরো ঢেকে গেছে। কয়েক সেকেন্ডের মধ্যে আমরা জাস্ট ওখান থেকে ঘুরে ফেরার পথেই পেছনের দিকে তাকিয়ে দেখি কি পুরো ওই মেঘে পুরো সবটাই ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, না পাহাড় দেখা যাচ্ছে না নাথাং ভ্যালিটা দেখা যাচ্ছে। দেখো চারিদিকে পুরো মেঘ পুরো নিচে নেমে এসছে, এত সুন্দর লাগছিল না দেখতে, কি বলবো তোমাদের। মানে এগুলো সামনাসামনি দেখলে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে। তো আজকের মতো এই পর্যন্তই।